হে হ্যালো এভরিওয়ান হে হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে খুব 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 ভালো আছেন। সেই সাথে আমি তো খুবই ভালো আছি, দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। ঠিক আছে, খুবই ভালো আছি। আর দেখুন, যার বার্থডে তার এখনো খোঁজ নেই, ঠিক আছে, সে গেছে বাজারে। আর তার তো খোঁজ নেই, কিন্তু আমি রেডি ফেডি হয়ে তো বসে রয়েছি। এখন দেখা যাক সে কতক্ষণে আসে। আর মোটামুটি কিছুটা আর কাজ বাকি আছে, টুকটাক বেলুনসগুলো সাজাবো, বেলুনসগুলো ফোলানো হয়ে গেছে অলরেডি। চলেন। আর আমার কাছে সব থেকে সুবিধা হয় জানেন তো, ওই পাইপার, মানে যেটা দিয়ে আর কি ফোলাই, ওটা আমার কাছে রয়েছে, ওই জন্য আমার ভীষণ সুবিধা হয়। আগের ভিডিওতে যে টিচার্স ডে সেলিব্রেশন করেছিলাম, সেখানে আপনারা খেয়াল করলে দেখেছেন হয়তো যে আমি কিন্তু ওগুলো দিয়েই ফোলাই, পাম্পার দিয়ে, তো খুব সুবিধা হয়। না হলে আমার গাল দুটো প্রচণ্ড ব্যথা হয়ে যায়। ঠিক আছে, এই যে। আর আজকে আমি মোটামুটি ড্রেসের সাথে ম্যাচিং করে একটু কম্বিনেশন কিছু রেখে এরমভাবে ব্যালেন্স বানিয়েছি। তো আমার যে কি আনন্দ হচ্ছে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। বিকজ আমার যে কারোর বার্থডে সেলিব্রেট করতে আমার ভীষণ মজা হয়। ঠিক আছে, তো আর সেই মজা তো দেখে বুঝেই গেছেন আমাকে কতখানি মজা হয় না হয়। এটা এভাবে থাকবে, ভালো লাগছে, থাক। এটা যদিও পুরো গলাতে এরকম সেট, কিন্তু ঠিক আছে, এরকম থাক। হ্যাঁ, পুরো তুললাম না, এরকম হালকা হালকা থাক। ভাল লাগছে, আশা করি ভাল লাগছে, কারণ আমি নিজে কনফিডেন্ট। আমি নিজে বুঝতে পারি যে আমাকে কখন ভাল লাগছে আর কখন মন্দ লাগছে। যারা এত দিনে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু জলদি জলদি ঝটাপট সাবস্ক্রাইব করে দিন, আর আমার পাশে থাকুন। আর পাশে থাকা যে বেল বাটনটা আছে না, ওটা প্লিজ একটু ক্লিক করে দেবেন, তাহলে আপনারা রোজ রোজ নতুন নতুন নোটিফিকেশান পেয়ে যাবেন যখনই আমি নতুন ভিডিও আপলোড দেবো। ঠিক আছে, তাহলে এবার চলেন আমার সাথে কিচেনে চলেন, আর ওর আসার অপেক্ষায়। ঠিক আছে, দেখা যাক, চলেন। আর ফুল ফিনিশ, আগের দিন তো পুরোটা ডেকোরেশন কিছুই আর দেখাতে পারিনি, আজকে দেখাবো। ঠিক আছে, চলেন। ওকে, আমি চলে এসেছি আমার প্রিয় জায়গাটায়। দেখা যায় আমাকে, যায়। ঠিক আছে, এই দেখেন তো, এই যে যে বলেছিলাম ঘরে মানে কাটা, হাতে কাটা সিমই, ওইটাই সিমাই, তো সেই সিমাইটা তৈরি করে ফেলেছি এখানে। ভাবলাম একটু মিষ্টি নেই, মিষ্টি না থাকলে কিছু লাগে, এবার দেবো। কিন্তু এটা গরম থাকলে ভালো, আমি একটু দুধ দিয়ে জাল করে নিয়ে এটা তারপরে দেখছি। এই যে বুঝতে পারছেন তো হয়তো। হ্যাঁ, আমি তো খুব আনন্দিত। আমি মানে কিছু করতে একটা পারলে হলো, আমার সব কিছুতেই আনন্দ হয়। চলেন, আর এই যে পিৎজাটাও রেডি হয়ে গেছে, আমি টেবিলে এগুলোকে রেখে আসছি, একটু দাঁড়ান। চলেন এবার আমার সাথে কেকটাকে একটুখানি লাস্ট ফিনিশিং দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। বহুত দিন পর কাজল পরলাম আমি। আচ্ছা, এটা চালাবো। কেকের অবস্থা ঠিক এরকম আছে। তো এটাকে আমি, আমার কাছে এই যে এটা রয়েছে, এটা হচ্ছে জেমস। ঠিক আছে, তো আমার খুব ফেভারিট জেমস, আমার চকলেট ফকলেটের থেকে এটা অনেক প্রিয়। আর ও খুব একটা চকলেট খেতে ভালোবাসে না, মানে চকলেট জাতীয় কিছু, মানে ডেয়ারি মিল্ক বা কিছু, কিন্তু এই জেমসগুলো খুব ভালোই লাগে। তো আমি চেষ্টা করব একটু মোটামুটি একটু কম্বিনেশন রাখার। তো ফার্স্টে দিয়ে দিচ্ছি ইয়েলো কালারটা। একটু অপেক্ষা করি, দাঁড়িয়ে যান আমার সাথে। কি করবো আর কি করবো, ব্যালুন্স কটা নিয়ে দাঁড়ান, একটু দাঁড়ান। একটু দাঁড়ান, হ্যাঁ মনে হয় ও চলে এসছে।
তো একটু দাঁড়ানো। হ্যাঁ আসছি তো। একটু দাঁড়াও তো, আসছি। কেমন লাগছে? সুন্দর, তাই বললে? ইচ্ছা হলো। কি জন্য? ইচ্ছা হলো। ভালো লাগছে? হ্যাঁ, তোরা সাইড করলে? ইচ্ছা হলো, টাকা ওই দিক সেদিক কিছু দেখতে পাচ্ছ না? কেক? হ্যাপি বার্থডে। আমি মানে তোমার মনে ছিল না? না না, আমি তো ভুলে গেছি। তো ভালো লাগছে, সুন্দর। হ্যাঁ। শাড়ি পরে যাবে? তুমি তো মেক করছিলে? হ্যাঁ, তুমি দেখো এবার। ওখানটা দেখো। ওয়াও। ঠিক আছে, আমাদের কম্বিনেশন বানিয়েছি। আচ্ছা তো যাই হোক, সারপ্রাইজ আমার হয়ে গেছে, শেষ। তুমি কোন ভালো কাজ করেছো, বাবা। তো এটা থ্যাংক ইউ পর্যন্ত দিচ্ছ না বলো। থ্যাংক ইউ বলাতে দেখো তো কেক বলেছে, বাবা এমনি থ্যাংক ইউ। কাকা ওই জন্য এত দূর থেকে দেখছো, অনেক কাছ থেকে দেখার প্রয়োজন বোধ মনে করছো না। সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে। বাহ, অনেক কিছু বানিয়েছি তো। এটা কি? হ্যাঁ, তো বলো তো কি এটা? কিছু বলা যাচ্ছে না, এটা কি চালের মতো কিছু নাকি? ও আচ্ছা, ঠিক আছে, খেয়ে বলো। আচ্ছা, চালের। মানে আসলে এই কেকটা বানিয়েছো তুমি? এটা কেক না, কি পিৎজা? পিৎজা মানে পিৎজাটা কি কেকের মতো? এই আমার না এরকম মানুষের জন্য কেউ কি সারপ্রাইজ রাখে? আপনারাই বলুন। বাহ, মানে এটা কেক না, ওটা তুমি কেক দেখতে পাচ্ছিলে। সুন্দর হয়েছে সুন্দর। আচ্ছা ঠিক আছে, আর বেশি দেখো না। থ্যাংক ইউ, ওয়েলকাম। এটা মাই প্লেজার, মানে আমার এটা সুন্দর হয়েছে। তুমি এতক্ষণ এত কষ্ট করছিলে বাবা, তোমাদের গিফট দিতেই যাবে তাহলে। গিফট দেবে তো? আমাদের অ্যানিভার্সারি তো সামনেই আছে, তখন গিফট দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই। আর যদি না চলে তো এসেছে, অনেকগুলো গিফট এসেছে অ্যানিভার্সারি, সুন্দর হয়েছে, অগ্রিম গিফট, সেগুলো আমি আপনার সাথে শেয়ার করব। কেক বানাইছো সেই ব্যাপার, কেক পিৎজা, হ্যাঁ সেই তো লাগবে। মানে পাশে কেক আছে, কেক থেকে কেক ওর মনে হচ্ছে না, পিৎজাটাকে কেক মানে মনে হচ্ছে ওর। কেক থেকে কষ্টের ব্যাপার কি আছে? হ্যাঁ, এটাকেও তুলে বললো কেক। আচ্ছা চলো ফটাফট রেডি হও এবার তুমি। আমি অনেক কষ্ট করে, গরম লাগছে এবার, এত ঠান্ডাতে আমার গরম লাগতে শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, তুমি একটু দেখো তোমার জন্য সবুজ যে জামাটা আছে না তোমার, শার্টটা, ওইটা পরে নাও, ওটা সুন্দর লাগবে, আমার সাথে ম্যাচিং হয়ে যাবে। আমরা তো এমনি খুব একটা ম্যাচিং করা জিনিস পরি না, কিন্তু আর বেশি বলো না। এই যে দেখো, কিছুই না, মানে এদের দেখলে বললে এটাতেই শান্তি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তোমাকেও থ্যাংক ইউ গো। আমি আমাকে খেয়াল করব না আমাদের মধ্যে। আচ্ছা যাই, তুমি একটু রেডি হয়ে নাও, আমি ততক্ষণ একটুখানি দেখি। হ্যাঁ ঠিক আছে। শুধু চুলটা একটু স্ট্রেট করলে খুব ভালো হতো, টাইম পেলাম না গো। ও বেলুন কটা আনি দেখেছো, মনে নেই। হ্যাঁ তো তুমি দাও, তার আগে একটু দেখিয়ে দিই। আমি মানে বেলুনস গুলো ফুলিয়ে রেখেছিলাম, তখন বললাম। নিয়ে এসো। কিছুই না, তোমার আগের বার মনে আছে? আগের বার না, আর যাই হোক, বার্থডে বয়কে আর মানে কষ্ট করে সাজাতে হবে না, আমি সাজিয়ে নিচ্ছি। যাও তুমি, যাও রেডি হয়ে নাও, যাও একটু কষ্ট করে রেডি হও। ওর তো রেডি হওয়াতে খুবই অ্যালার্জি, তো এখন তাই জন্য বলছি কষ্ট করে রেডি হও, কারণ আবার ওই জামা কাপড় বের করে পরা, দেখো বের করেই রেখেছি আমি, ইস্ত্রি করা আছে। সবার মাথায় আছে তোমার, ঠিক আছে। তারপরে আমি তো কিন্তু জেলাস, অনেকবার দেখানো হয়ে গিয়েছে কালকে। তুমি জানোই না, তুমি যখন ডিউটিতে ছিলে রাতের বেলা, আমি রাত 1টা অবধি করেছি। ঠিক আছে, তো ভেবেছি খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ এত কিছু করার জন্য। সেই এটা চালই লাগছে, তাই না? আচ্ছা, আমাদের বয়স হয়ে গেছে, ওই জন্য জন্মদিন পালন করাটা মানা হয় না, তো ওই জন্য আর মনে নেই কোন দিন কি জন্ম আছে। কাজকর্মের মাঝে বেঁচে থাকলে আর হয় না, এত সুন্দর মনে করে দিল, এত গিফট দেওয়ার জন্য
থ্যাংক ইউ এই জন্যই, মানে মনে করে দেওয়ার জন্য। সঙ্গে এত কিছু আবিষ্কার, কেক, সরি এটা পিৎজা, আর এটা হচ্ছে তোমার জন্য না এরকম আর কোনোদিন আমি কিছু বানাবো না। আর যাই হোক শোনো, হ্যাঁ, ঠিক আছে। আগের আমার বার্থডের দিন আমি বলেছিলাম যে ওর খুব তাড়াতাড়ি জন্মদিন আছে এবং তারপর আমাদের অ্যানিভার্সারি আছে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি। তো কোনটা কি করে উঠতে পারবো আমি কিছু এখনো পর্যন্ত আমি কিছু বুঝতে পারছি না, কারণ প্রচুর প্ল্যান থাকে কিন্তু সেই হিসেবে সবকিছু সবসময় পরিস্থিতি করা হয়ে ওঠে না। ও মানুষ প্ল্যান কিন্তু করতে থাকে, যেটা হঠাৎ হয়েছে ওটাই যথেষ্ট। আগের বার অ্যানিভার্সারি খুব সুন্দরভাবে মানিয়েছিলাম, মানে ফার্স্ট অ্যানিভার্সারি, তো এটা সেকেন্ড হবে। তার কিছু ভিডিও, হ্যাঁ আমরা ফটো ভিডিও ভিডিও খুঁজতে হবে, ভিডিও করা হ্যাঁ, সেরকম নেই, থাকে। ফটো তোলা আছে ফটো প্রচুর, ভিডিও সেই আমরা ফটো শেয়ার করব, হ্যাঁ আপনারা দেখে নেবেন। ঠিক আছে? ফটোগুলো শেয়ার করে দেবো। হ্যাঁ, অবশ্যই। তো পুরো আমি ওকে সারপ্রাইজ দিয়েছিলাম, পুরো একদম সত্যি, টোটাল দরজা খুলে ফার্স্ট রাতের অ্যানিভার্সারিতে বেলা। খুবই আমি অবাক হয়ে গেছিলাম। রাতে যখন আমি ডিউটি থেকে এসেছিলাম, রাতে তখন ওই 1টা মতো বাজে। তো মানে এত খাটনি আমি করেছি, আমি জীবনে আসার কারোর পর জন্য আমি এত দেখলাম খাটনি আমার করিনি। রুমটাই চেঞ্জ হয়ে গেছে, এত হ্যাঁ। সুন্দর হয়েছিল। আমি অবাক হয়ে গেছিলাম যে আমি কোথায় এসেছি। অন্ধকারে খুবই সুন্দর, আমি ঢোকার নিজে খুব সময় স্যাটিসফাইড ছিলাম। আর এত সুন্দর সাজিয়েছিল, সবকিছু ডেকোরেশন করেছিল, মানে না দেখলে বলা যাবে না অতটা। আমি অতটা গুছিয়ে হয়তো বলতে পারছি না, কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আমি অবাকই হয়ে গেছিলাম, সত্যি আর জানো সারপ্রাইজ। ওইরকম ভিডিওস মানে মানুষ প্রচুর ওরকম বানায় দেখায়, কিন্তু আমার প্রচুর প্ল্যান ছিল, তো আমি সম্পূর্ণটা নিজের থেকে করেছিলাম, মানে যতটা নিজের মতো করে পারা যায়, এমন না যে মানে আমি কারোর থেকে ভাবিনি, চেপেছিলাম, ঠিক আছে, মানে কারণ আমি কোনোরকম ভাবে মানে না ভেবেছি না আইডিয়া। না অনেকে আমাকে বলেছিল যে তুমি কি ডেকোরেশন করো বা এরকম অনেক প্রশ্ন আমি পেয়েছিলাম ফটোর থেকে। তারপরে বলেছিল যে আচ্ছা তোমার মাথায় এরকম কোথা থেকে আসলো, মানে কিছু দেখেছিলে কোনো সিন, মানে কিছু একটা সিনেমা বা কিছু ভিডিওস। তো আমি না সম্পূর্ণ নিজের থেকে করছি। আমি তাকে বললাম না না ওরকম কিচ্ছু না, মানে কারণ আমি না সবকিছু সবসময় ইমাজিন করতে থাকি, যে মাথার মধ্যে চলে যে মানে সত্যি কথা বলতে ওর কাজগুলো একটা ইউনিক, মানে হঠাৎ করে কিছু একটা এমন কিছু করে বসে বা মানে দেখায় সামনে উপস্থাপন করে, যেটা দেখে সবাই মানে ভাবাই যায় না যে এই জিনিসটা ও করেছে বা ও মানে এই জিনিসটা ভেবেছে। হ্যাঁ মানে চট করে আর কি, মানে আর প্রচুর না, তার জন্য অনেক ভাবতে হয়, মানে সারাক্ষণ মানে আমরা ভাবতে পারি না। মানে এই যে আমি দেখছিলাম যে কেক তুমি বানিয়েছে, ভাবো না তাই হয় না। না না তুমি যে এই যে কেকটা বানিয়েছে, আমি কি করে ভাবো বলুন যে কেকটা বানিয়েছে, যে বাড়িতে কেক বানানো এরকম ভাবে ও বানাবে, এত সম্ভব, তাই না? মানে কেউই ভাবতে পারে না যে বাড়িতে কেক বানিয়ে নিজে হাতে কেক বানিয়ে সারপ্রাইজ দেবে। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, মানে বড় সারপ্রাইজ বলে। না অনেকেই করে নিজের হাতে হ্যাঁ, তো করে, কেক বানায়, কিন্তু তো আমি কোনদিন পারতাম না, মানে আমি ফার্স্ট টাইম মানে বানালাম। আমাদের মতো যে আমি যে দেখিনি, যারা কোনোদিন দেখেনি বা কোনোদিন কেউ হ্যাঁ। বানানো হাতে বানিয়ে কাউকে দেয়নি, ওর জন্য কেউ তাদের কোনদিন ক্ষেত্রে এরকম করেনি মনে হয়। একদম। আর সবচেয়ে বড় তাহলে কি তুমি লাকি? আগেও অবশ্যই আমি ওকে যখনই প্রশ্ন করি তুমি কি সত্যি আমায় খাওয়া পেয়ে লাকি, দাওয়া শোনেন সমস্ত কিছুতে লাকি। ও বলে যে তুমি আমায় পেয়ে লাকি, উল্টে কোয়েশ্চেন করে। দেখো সবাই সামনে সবচেয়ে বলা যায় না যে আমি লাকি, মানে ওর সামনে এটা বলা ঠিক নাই যে ও তো যে কারণের জন্য ব্যাপার হচ্ছে কি, ভালো যে তার সময় ভালো প্রকাশ করতে নেই, সেটা মনের ভিতরে থাকাই ভালো। হ্যাঁ, তো যেটা মানে কাজের মাধ্যমে দেখা যায় তো ভালো। আর আপনারা নিশ্চয়ই জানেন যে আপনার ওর যে চ্যানেলটা আছে, সেই চ্যানেল দেখে আসছেন যে ওর প্রত্যেকটা কাজগুলো সত্যতা বলতে ও নিজেও এত বাড়িতে কোনোদিন এত মানে বিয়ের আগে কোনোদিন করেনি, বিয়ের পর এখানে সেই মানে সমস্ত কিছু শিখেছে, A to Z বলতে পারেন, A to Z। হ্যাঁ, ঘুমানো থেকে শুরু করে, ওঠা থেকে শুরু করে, রান্না বান্না থেকে শুরু করে, মানে নতুন নতুন জিনিস আবিষ্কার থেকে শুরু করে, মানে সমস্ত কিছু। বিয়ের আগে ঘুমাতেও জানতাম না, মানে ঘুমাতে বেশি করে ঘুমাতো, যেটা এখন কম ঘুমাই, ঠিক আছে। আমার তখন হয়তো রাত দুপুর 12টা পর্যন্ত ঘুমিয়ে আছে, এখন যেটা সকাল 8টা 9টার মধ্যে মোটর উঠে যায়, ঠিক আছে। আর সেই সময় রাত জাগা, যেটা এখন হয়তো আমার জন্য জেগে থাকে, ওয়েট করে। আমি যদিও বলি যে না করতে হবে না, কিন্তু তবুও সে ওয়েট করে আমি কখন ফিরবো, রুমে আসবো, তারপর একসঙ্গে শোয়ার জন্য। হ্যাঁ, তো মানে এইসব গুণগুলো নতুন তৈরি হয়েছে বিয়ের পর, আপনার ম্যারেজ। আর সঙ্গে ওই জন্য বিয়ে করা খুব জরুরি, প্রত্যেককে বলছি করে নেবেন। এমন না যে বিয়ে মানে, অনেকে এখনকার দিনে মনে করে যে বিয়ে মানেই অভিশাপ, বিয়ে মানেই অন্যরকম লাইফ, কিচ্ছু না, এরকম কিচ্ছু না। আর দেখেন ভালো লাগা বা ভালো এগুলো সারা জীবন থাকবে। হ্যাঁ, আমারই যেরকম রাস্তাঘাটে টুকটাক করে, কিন্তু এমন না, আমার কিন্তু ভালো লেগে যায়, ওকে ওরও ভালো লাগে, তাই তো? অবশ্যই ভালো লাগে এই কোনো মেয়ে দেখলে, আমার কিন্তু লাগে, মেয়েদের ভালো লাগে, মেয়ে দেখলে মেয়ে দেখলে ভালো, ছেলে দেখলে ভালো লাগে। রাস্তাঘাটে যদি কাউকে দেখা হয়, যদি কারো ভালো লেগেও থাকে, মনে হচ্ছে ভালো লাগছে, ওই সাময়িক সময়ের জন্য। যদি আপনি তাকে দেখবেন
যদি ফলো করেন তাকে, বা যদি মনে হয় আপনি যদি 10 মিনিট 15 মিনিট বা তাকে যদি কন্টিনিউ ফলো করেন দেখবেন যে সেই খারাপ সব থেকে। আর সেটা না, আর দেখেন সবচেয়ে বড় হাজবেন্ড কথা, ওয়াইফ সব ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? খুব বেশি কিছু তো করতে পারিনি, খুব মানে ছোটখাটোর মধ্যে একদম ঘরোয়া আমরা দুজনেই আর সেলিব্রেট করছি, কারণ কাউকে আর বলিও নি এবার, ঠিক না, আমার ঠিক ইচ্ছে এখন ব্যাপারটা ঠিক। ছোটখাটো ব্যাপারে হ্যাঁ, আর ছোটখাটো করলাম না। ব্যাপারে আমার সমস্যা বেলায় নেই। একটুখানি খাওয়ানো দাওয়ানো হয়েছিল লোকজনকে, কিন্তু এবারে একদম মানে ওকে আমি আর কি যেটুকুনি পারলাম ওকে আমি করে দিলাম। এই দেখেন। তো হ্যাঁ, মানে আগুনটা জ্বালানো হলো ঠিকই, কিন্তু আগুনটা নেভাবো না কোনো মতেই, কারণ ওই ফু দিয়ে নেভানোটা ঠিক মানে আমার পছন্দ নয়। কেন কি দিন মানে একটা বছর চলে গেল, সেটা মজার কিছু নেই, এত মজা না, মানে হাততালি দেবো ওই ইয়ে করে ফু দিয়ে, মানে অন্ধকার করে দিয়ে, ঠিক ব্যাপারটা তার থেকে আলোটা জ্বলুক, মানে সবার জীবন আলোকময় হয়ে উঠুক। কখনোই ফু মেরে আলো বন্ধ করে দিয়ে অন্ধকার করার নাম মজা হতে পারে না, বরং আলো জ্বালানোর নাম মজা। তো এটা আমি মানে বলে থাকি সব সময়, আর এটা বিশ্বাসও করি, ঠিক আছে? তো হ্যাঁ, আমি এটাকে চলেন, যাই হোক, হ্যাপি বার্থডে। হ্যাপিও নয়, বার্থডেটা একটু দুঃখেরই হয়, কারণ একটা বছর চলে গেল। জীবনতে চলে গেল। হ্যাঁ, ঠিক আছে, মানে আমাদের লাইফ কিন্তু কমছে আস্তে আস্তে, আমরা যত ওই হ্যাপি বার্থডে করবো প্রত্যেকটা বছরে বছর, তত আমাদের জীবনটা সময় কমে যাচ্ছে। আমরা আস্তে আস্তে, হ্যাঁ, ওটা আমাদের ফিল করা দরকার, ফিল করে কিছুই না, ভালো মানুষ হওয়া দরকার, যাতে জীবনে অনেক কিছু করতে পারি, ভালো কিছু কাজ করতে পারি, এই আর কি। তো চলো, কেক কাটো আর খেয়ে দেখো টেস্ট কেমন হয়েছে। তুমি সামনে এসো। আচ্ছা, পিস্তা। আর এই ফ্রিজে কিছু চকলেট ছিল, তো চকলেটগুলো আমি রেখে দিয়েছি, এখন খাওয়ার জন্য নয়। এই আমি খাবো না, তুমি খেয়ে আগে টেস্ট করো, তারপর বলো। খুব খারাপ? না, সত্যি জিনিস খুব ভালো হয়েছে। না না, প্লিজ প্লিজ, আমি এই জন্য বলছি, আচ্ছা, কারণ বাইরে পাওয়ানো জিনিসটা এত সুন্দর হতে পারে আমিও আগে ভেবেছিলাম যে কেমন হতে পারে খাওয়া যাচ্ছিল, কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে। একটা বেশ টাটকা, একটা বেশ তাজা, আমাদের টাটকা তাজা একটা সুন্দর টেস্ট। ক্রিম, উপরে যে ক্রিম, সেটাও তো লেয়ারটা ক্রিমটা আরো ভালো। সত্যি কথা, খেয়ে যাবো? ক্রিমটা এখনো রয়েছে ফ্রিজে। আমি খেয়ে নেবো, ওটা না পেরে দিচ্ছি আবার। না, দরকার নেই তো, বুঝছে, আমাকে খুব বুচু বুচু লাগছে আজকে, তাই না? আই থিঙ্ক খুব সুন্দর লাগে, যে যেমন ভালো তেমন নিজে খারাপ লাগে, অন্য ভালো লাগে না। খুবই সুন্দর লাগছে। আল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে। সফট। আমি বলেছিলাম সব সবে, কিন্তু হালকা কিছু ডিমের গন্ধ আছে। না, আমি তো পাচ্ছি না। এটা বাংলাদেশে, দেখেন একটা কথা বলি, বাংলাদেশের আপিদের আমার ভীষণ পছন্দ, ইন্ডিয়ান তো আছেই। ইন্ডিয়ানরা তো রয়েছে, দিদিরা, বোনরা, কিন্তু বাংলাদেশে আমার রিলেটিভ রয়েছে প্রচুর, তারা যখন আসেন তখন কিন্তু কেক আনেন, ঠিক আছে, প্রচুর কিছু আনেন, তার মধ্যে কেকটা থাকে। তো ওই দেশের যে কেকটা আসে, মানে সেম সেই কেকের স্বাদ, সেম। আর ঠিক আছে, আমি অনেক খুশি। Wow. হ্যাঁ, আমি তো প্রথম বানিয়েছি। দোকানের মতো, দোকানে যেমন টেস্ট পান খেয়ে ঠিক তেমন, কোনো মানে স্বাদের কোনো আলাদা নেই। এই কেকটাও কিন্তু ভালো হয়েছে, আমি মাঝে মধ্যে কেক বানাবো এবার। আমি প্রচন্ড ভয়ে ছিলাম যে আদৌ আমার কেক হবে, আর সত্যি বলছি, খুশি তো তখনই মনটা হয় যখন জিনিস নষ্ট না হয় ঠিকঠাক, মানে ওহো না,
আবার তুলে কি হবে, খেয়ে ফেললাম তো আমরা। আর স্টিল ছবি এরকম ভালো লাগে নাকি, সব খাওয়া খাওয়া। ভালো লাগবে না। তো আচ্ছা শোনো না গো, আমি তো হাততালি দিলাম না, এটা না ভীষণ সুন্দর একটা ফ্লেভার, ঠিক আছে, মানে এত সুন্দর গন্ধ এটার, এজন্যই কেনা হয়েছিল ফ্লিপকার্ট থেকে। অনেকটা মোম গুলে গেল আজকে, দেখো নিভিয়ে দিই। হ্যাঁ, তো এতটা সুন্দর, আমি ইয়েতে ডেসক্রিপশন বক্সে এটার লিংক দিয়ে দেবো, হ্যাঁ, যদি কেউ নিতে চান নিতে পারে। এটা পুরো এত সুন্দর, এটা রোজ ছিল। হ্যাঁ, আজকের দিনে মানে 17 তারিখ ওর বার্থডে, ঠিক আছে। তো ভিডিওটা আপনারা লেটে পাবেন, আপডেট দেবো একটু দেরিতে, কারণ এডিট করতে একটু সময় লাগতে পারে, ঠিক আছে। আর ওটাও যেহেতু কালকে দিয়েছি, যে আমার ডেকোর মানে যে প্রিপারেশনের যে ভিডিওটা, মানে কীভাবে আমি জিনিসগুলো বানিয়েছি দেখতে হলে অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবেন, ঠিক আছে। ডেসক্রিপশন বক্সে না হয় আমি আগের যে ভিডিওটি কেকটা কি করে বানালাম আমি পুরো শিওর, আপনারা যদি এরকমভাবে বানান, ঠিক আছে, আমি নিজেও ফার্স্ট টাইম করলাম। তো যারা আমার মতো আছো, যারা আর কি যারা নতুন সব কিছু করছো, এখন নতুন বিয়ে হয়েছে, নতুন জীবন, ঠিক এইরকমভাবে যারা কিছুই পারো না আমার মতো আর কি আছো, তারা আমার মতোই, যারা কিছুই পারো না তারাই আমার মতোই আবার খুব সুন্দর কিছু পেরে যেতে পারো, ঠিক আছে, সেটা আমি শিওর তোমরা পারবে, ঠিক আছে। এই জন্য প্লিজ পারলে ভিডিওটি দেখে নিও, আর পাশে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা করে দিচ্ছি, ভিডিওটি শেষ করছি এখানে। আর যেটা বললাম, বার্থডে কিন্তু ওর 17 তারিখই, মানে এটা রিয়েল বার্থডে, ঠিক আছে। ও এই দিনেই জন্মেছিল, যেহেতু বাড়িতে জন্মেছিল, তখন তো অনেক আগের বিষয়গুলো, তো বাড়িতে হওয়ার ফলে কিন্তু সেরমভাবে কিছু মানে এই ডেটটা ওর পালন করা হয় না, বাট আমি যেহেতু ওর ওয়াইফ, তো এটাই কিন্তু আমরা পালন করে থাকি, ঠিক আছে, যেটা আসল জন্মের দিন, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, কারণ এরপরে নতুন নতুন আরো ভিডিও আসতে চলেছে, আমাদের অ্যানিভার্সারি আছে, আমাদের আর অনেক কিছু আছে, আর এখন বেশি বলছি না, বললে আবার সবকিছু নষ্ট হয়ে যাবে আগের থেকে। আর কেকটা বানানোর চেষ্টা করবেন, সত্যিই সুন্দর হয়েছে। হ্যাঁ, আমি সুন্দর বলি, সত্যিই সুন্দর না হলে সুন্দর বলি না, সুন্দর হয়েছে, খেতে টেস্ট হয়েছে।